আর গত 3 দিন ধরে একেবারে উত্তপ্ত ছিল সন্দেশখালী। ভাঙচুর, আগুন, বিক্ষোভ, মিছিল, বাঁশ, ঝাঁটা, লাঠি হাতে মহিলাদের বিক্ষোভ। কিন্তু আজকে থেকে কড়া প্রশাসন, শান্তি ফেরাতে প্রশাসন পদক্ষেপ নিল সন্দেশখালীতে। 144 ধারা, তার সঙ্গে ড্রোনে নজরদারি, রুট মার্চ, সব চলছে আজকে শান্ত থমথমে। দেখুন। ড্রোনে নজরদারি, পুলিশের রুট মার্চ, পুলিশি মাইকিং। সন্দেশখালী থানার পক্ষ থেকে সর্বসাধারণের উদ্দেশ্যে বিশেষভাবে জানাচ্ছি যে 144 ধারা জারি করা হয়েছে। তাই আপনারা 4 জনের বেশি কোন রকম ভাবে একসাথে জমায়েত হবেন না। পুরো এলাকায় পিকেট দেয়া আছে এবং পেট্রোলিং চলছে। আমরা আশা করি খুব শীঘ্রই সিচুয়েশনটা কন্ট্রোলে আসবে। যে ধরনের কমপ্লেন হোক ওখানে আমরা পুলিশকে পাঠাচ্ছি আর ওরা ইনকোয়ারি করছে। আর যদি কোনো কমপ্লেন থাকছে ওটা আমরা ওর উপরে যা লিগ্যাল ব্যবস্থা আছে ওটা নিচ্ছি। কোনো ব্যাপারে অভিযোগ থাকে সেটা আমাদেরকে জানাতে পারেন। যেটা আমরা পাবো ইনভেস্টিগেশন মধ্যে উইদাউট এনি হেজিটেশন আমরা পুরো অ্যাকশন নেব। ভাঙচুর, আগুন, মহিলাদের বিক্ষোভ। বুধবার থেকে সন্দেশখালী ক্ষোভে ফুঁসছিল। দফায় দফায় গরম হয়ে ওঠে সন্দেশখালী। শুক্রবার থেকেই অ্যাকশনে পুলিশ। শুক্রবার রাতেই সন্দেশখালীতে শান্তি ফেরাতে কড়া নির্দেশ দেয় নবান্নের শীর্ষ মহল। বলা হয়, প্রশাসনকে সন্দেশখালীতে কড়া ব্যবস্থা নিতে হবে, দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। পুলিশকে কড়া হাতে অশান্তি মেটানোর নির্দেশ দেয় নবান্নের শীর্ষ মহল। এরপরই আরো তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। সন্দেশখালী 2 ব্লকে জারি হয় 144 ধারা। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। সন্দেশখালী 2 নম্বর ব্লক, সেই ব্লকে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে 144 ধারা জারি করা হচ্ছে। সেই কারণে নোটিশ পাঠানো হচ্ছে। 144 ধারা জারি নিয়ে শুক্রবার সকাল থেকেই শুরু হয় মাইকিং। সন্দেশখালী থানার পক্ষ থেকে সর্বসাধারণের উদ্দেশ্যে বিশেষভাবে জানাচ্ছি যে 144 ধারা জারি করা হয়েছে। তাই আপনারা 4 জনের বেশি কোন রকম ভাবে একসাথে জমায়েত হবেন না। এরিয়া ডমিনেশনের নামে পুলিশ, পুলিশের বড় বড় কর্তাদের নেতৃত্বে চলে রুট মার্চ। ড্রোনের মাধ্যমেও চলে নজরদারি। জায়গায় জায়গায় পুলিশি ব্যারিকেড। থমথমে সন্দেশখালীতে এভাবেই সতর্ক প্রশাসন, শান্তি ফেরাতে কড়া। নিউজ 18 বাংলা। কদিন ধরেই ক্ষোভে ফুঁসছিল সন্দেশখালী। স্থানীয়দের দাবি, বহিরাগতদের প্রচ্ছন্ন মদতেই, পরোক্ষ মদতেই একেবারে এই বিক্ষোভ, এই ভাঙচুর, এই আগুন, ঘরবাড়ি ভাঙচুর। এবং অভিযোগ যে না গেলে পরে বাড়ি ভাঙচুর, মানে যে মহিলারা আন্দোলনে নেমেছিলেন তাদের বাড়ি ভাঙচুর, মারধরের হুমকি দেওয়া হতো। কিভাবে দেখুন। বুধবার থেকে অশান্ত সন্দেশখালী, বিক্ষোভ, ভাঙচুর, আগুন। ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালী। অভিযোগে বিক্ষোভের পিছনে রয়েছে বহিরাগতদের মদত। স্থানীয়দের একাংশের দাবি, ভয় দেখিয়ে মহিলাদের নিয়ে যাওয়া হয়। বিক্ষোভে সামিল না হলে বাড়ি ভাঙচুরের হুমকিও দেয় বহিরাগতরা। আমরা যেতে চাইছিলাম না, আমরা বলি না আমরা যাব না। আমাদের বলছে না তোমাদের যেতেই হবে, না গেলে তোমাদের ঘর চোর সব ভেঙে দেবো, না দিলে তোমাদের স্বামীদের তুলে নিয়ে যাব। জানুয়ারির শুরুতেও সন্দেশখালীর শেষ কথা ছিল শেখ শাহজাহান। তিনি এখন বেপাত্তা। শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে এলাকায় ক্ষোভের পাহাড়। এর জেরেই বিক্ষোভকারীদের নিশানায় শেখ শাহজাহানের অনুগামী শিবপ্রসাদ হাজরা, তৃণমূলের জেলা পরিষদ সদস্য। বুধবার থেকে দফায় দফায় তার বাড়ি পোল্ট্রি ফার্মে হামলা চলে। শুক্রবার ফের হামলা, এবার টার্গেট শিবপ্রসাদ হাজরার জেলিয়াখালীর বাড়ি। ভাঙচুর, আগুন। জেলিয়াখালীতে শিবপ্রসাদ হাজরার পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।
শুক্রবার হামলা আর শনিবার সামনে এলো অন্য তথ্য। বিক্ষোভকারীদের একাংশের দাবি হুমকি দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল হামলা চালানোর জন্য। কালকে ভাঙচুর করলেন, আজকের পাল্টি খেলেন, কোনো চাপ ছিল? না, আমাদের কোনো চাপ নেই, আমরা যেতে চাইনি। তারপর ওরা ভয় দেখালো যে এখান থেকে সব বের করে দেবো আমাদের সঙ্গে যদি না যাও। নিয়ে গেছিল কারা, চেনেন কাউকে? নিয়ে গেছিল কোন গ্রামের লোকেরা, আমরা ঠিক তাদের চিনি না। বহিরাগত তারা? হ্যাঁ, তারা বাইর করছে। লাঠি হাতে মিছিল, স্লোগান, বিক্ষোভ, ভাঙচুর। সামনের সারিতে মহিলারা। অভিযোগ এই বিক্ষোভের পিছনে বহিরাগতদের হুমকি, আতঙ্ক। যাইনি, আমাদের জোর করে ভয় দেখিয়ে রাতের অন্ধকারে এসেছিল। তোমরা তোমার স্বামীদের যদি না পাঠাও তোমাদের রাতের অন্ধকারে মান অপমান করবো, এটা করবো সেটা করবো, অনেক রকম ভয় ভিতরে দেখিয়েছে। লাঠি আমাদের হাতে ছিল না, জোর করে গুঁজে দিয়েছে। ওই সময় যে আপনারা আগেই চলুন, মেয়ে ছেলে না গেলে কোনো গন্ডগোল বাঁধবে না। কারা আমরা ঠিক অত অতিযুক্ত করতে পারিনি। নিউজ 18 বাংলা।